পথে যা وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء نمرود আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে নমরুদ আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে আর আগুন ফুলের বাগান তার ইশারাতে দুনিয়াবাসী দেখে বলে দুনিয়াবাসী দেখে বলে খুদা দুশমন দেখে যা وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء মোর নবীকে মারার তরে কুয়া খুলিল মোর নবীকে মারার তরে কুয়া খুলিল আর খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল মক্কাবাসী দেখে বলেন মক্কাবাসী দেখে বলেন খোদা দুশমন দেখে যা মক্কাবাসী দেখে বলেন মরার কায়দা দেখে যা وتعز من تشاء وتذل من تشاء اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলেন আল্লাহুম্মা আমিন وقال أيضا إنما يخشى الله من عباده العلماء وقال عز وجل اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم خدا अगर तो रहम करे करम करे ज़बा पे बात ऐसी दे दे जो दिल पे असर करे बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ما شاء الله এরকম একটি কোরআনের মাহফিল নবীর কারখানার জলসা আজকের আমরা সকলেই বসার সুযোগ পেয়েছি
যিনি আমাদের সকলকে আসার সুযোগ করে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। তিনি কি বলেন? আল্লাহ। যিনি আমাদের সকলের মালিক, দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফারিস্তাদের মালিক, নবীদের মালিক, এক কথায় টোটাল কায়নাতের যিনি হলেন একাই মালিক। যিনি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে? জোরে বলে। দুনিয়ায় আমরা মনে কি সব থেকে সম্মানীয়, যার কাছে পয়সা আছে, অর্থ আছে, মানুষ সেখানে ইজ্জত তালাশ করে, না বলে, কিন্তু এটা না। ইজ্জতের মালিক হলেন আল্লাহ। কেমন? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সম্মান বান্দা কোথায় তালাশ করো? শোনো, সম্মান কোন ব্যক্তির কাছে না, অর্থই না, সম্পদে না, সমস্ত ইজ্জতের মালিক যিনি, তিনি হলেন রব্বানা। আল্লাহ পাক শুনিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন শরীফের পারা নম্বর 3। সন্দেহ হলে কে বলেন যে মাদ্রাসা পাশে আছে, কোরআনটা খুলে নিন। সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 26, 26 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি বলে দাও, আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দেব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বেইজ্জতি করব। এক কথা, আমি বাদশাকে ভিখারি বানাতে পারি, ভিখারিকে বাদশা বানাতে পারি। সব কিছু ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার হাতে, অন্য কারো হাতে না। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, যিনি আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পাবো না। একটা নিয়ামতের কথা আপনাকে বলি, যে জন্য আজকে এই জায়গায় একত্রিত হলাম, সেই কোরআনের মাহফিলে একত্রিত হলাম। নবীর কারখানার জলসা, যে কোরআন আল্লাহ পাক তার হাবিবের উপরে নাজিল করেছিলেন, সে কোরআনের ঘোষণা, ওয়া ইনতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল জালাল শুনেছে, বান্দা এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, অগণিত নিয়ামত দান করেছি, গুণে শেষ করতে পাবে না। দুঃখের বিষয় হলো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করি না। আজকের জন্য, গ্রামওয়ালার জন্য এই মজলিসটা হলো নিয়ামত স্বরূপ। কি স্বরূপ বলে? নিয়ামত স্বরূপ। আপনাদের গ্রামে এই কজন মানুষ বসবাস করে? জোরে বলো, করে না। কুরআন কাদের বলে? এই কুরআন কার কথা? হাদা কালামু রাব্বি। কুরআন কার কথা? আল্লাহর কথা। কুরআন এটা কোন জাতির জন্য নির্ধারিত কথা বলে না। সমস্ত মুসলমান বলে দাবি করবে যে কুরআন ফলো করবে সে। এ বাপি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, সামনে কি বলেন যে এমন একটা মাস, যে মাসে আল্লাহ পাক তার এই কালামকে নাজিল করেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর কিছুদিন পরে আগামী মঙ্গলবার থেকে কি বলেন যে পয়লা রমজান। এবার যে সোনালালেরা, এই রকম একটি মাস আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাজিল করলেন। আর যে মাসে কোরআন নাজিল করলো, এই কোরআনের বরকতে 12টা মাসের মধ্যে সর্বসেরা মাস রমজান হয়ে গেল।
তাহলে যে জায়গায় কোরআনের আলোচনা হবে সেই জায়গাটা শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয়? আল্লাহর কথা থেকে আর কিছু কথা দাবি হতে পারে? আজকে শত আফসোস, সব কিছু ভুলে যে আমার কোরআনই ছিল তো নবীর কারখানার পাশে দাঁড়ানো না বলো। আজকে সকলে সে যে যাই হোক না কেন, কোরআনের বিষয়ে যখন কথা আমরা সকলেই এক। কারণ কোরআন এটা কি বলেন যে আমাদের সকলের গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন, তার এরকম একটা মুকদ্দাস কিতাব, সেই কিতাবের কি বলেন যে সেই কিতাবের মাহফিল, কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল। আর যে কিতাবটা নবীর কারখানায় পড়ানো হয়। মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। কার ঘর বলো? আর মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? কারণ নবীর কারখানায় কেন আল্লাহ পাক তার হাবিবের উপরে কোরআন নাজিল করলেন? কার উপরে? তার হাবিবের উপরে। এই কথা বলেন, হাবিব সবকিছু ওপেন থাকবে, কোনো কিছু গোপন থাকবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম يجعل له عوجا। আল্লাহ পাক কি বলেন যে তার হাবিবের উপরে কিতাব নাজিল করলেন, এই কথা বললেন হাবিব সবকিছু ওপেন হবে, গোপন কিছু থাকবে না। কোরআন ওপেন, গোপন কিন্তু না। কোরআনের কথা শুনলে আপনার লাভ আছে। এ বাপজি শোনার লালেরা, কি লাভ আছে? আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা কেন কোরআন শুনবো? কোরআন শুনলে আমার কি হবে? এটা কি তুমি বলেছো? একবার বলো তো। কোরআন বলছে বিসমিল্লাহ বলে খোলো, আমি আল্লাহর কালাম শুনেছি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর কি বলেন জি 2। সন্দেহ হলে দেখে নিতে পারেন বন্ধু। রব্বে জুল জালাল বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত যখন হবে, ও জুয়ারি এলাকার লোকেরা, কোরআনের তেলাওয়াত যখন হবে, যখন তুমি কোরআনের তেলাওয়াতটা করবে, শ্রবণ করবে, শুনবে, রব্বে জুল জালাল তোমার ঈমানটাকে বাড়িয়ে দেবে। অন্য কিনা কিতাব পড়লে ঈমান বাড়বে না, পত্রিকা পড়লে ঈমান বাড়বে না। যে কিতাবের তেলাওয়াত করলে ঈমান বাড়বে, সেই কিতাবটার নাম হলো কোরআন, অন্য কিছু না। সুবহানাল্লাহ চিল্লা হলো না? তাহলে সেই কোরআনের কি বলেন যে মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল। তাহলে সামনে রমজান মাস, কোরআনের বরকতের কারণে আল্লাহ পাক মাসকে শ্রেষ্ঠ করলেন। আর এই কোরআন আল্লাহ পাক যাকে দিয়ে পাঠালেন ওহী, তার নাম কি? হযরতে জিবরাইল। কি বলেন? জিবরাইল আমিন না বলেন? এই জিবরাইল আল্লাহর নবীর কাছে কি বলেন যে কোরআনের আয়াত নিয়ে আসলেন, তো আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের জিবরাইলকে সর্দার বানিয়ে দেন। একবার জোরে বলে কোরআনের বরকত। কিসের বরকত? তাহলে কোরআনের সংস্রবে থাকলে কি সম্মান বাড়বে না কমবে? এই জোরে বলে। আমরা মনে মনে করি আলেম কিছু বোঝে না, এরা এসব ফকরি বিদ্যে কেউ শেখে, কথা বুঝতে পারছেন না? মানুষের একটা বিদ্বেষ মাদ্রাসার প্রতি। কি দরকার ছিল মাদ্রাসা করার? কোরআন শিক্ষা দরকার। ওটা কোন শিক্ষা যে শিক্ষা অর্জন করলে 2500 টাকা মাসে মাইনে, 300 টাকা মাসে মাইনে, কথা বুঝতে পারছেন না? এ বাপজি শোনার লাল, আপনাকে কে বলেছে এই কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ যে শিক্ষাটা, সেই শিক্ষাটার নাম হলো কোরআন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবীও শুনিয়েছে। কথা বুঝলেন না? যত শিক্ষা দেখছি শিক্ষার মতন অরিজিনাল এই শিক্ষার কোনো এ নাই। বলেন তো দেখি, আন্তরিক ভাষা আমরা যেটা ভাবি সব থেকে কি বলেন জি ইন্টারন্যাশনাল ভাষা কোনটা বলো? ফ্রান্সের ভাষা, আমেরিকার ভাষা, বেঙ্গলি, ইংলিশ, স্পোকিং ইংলিশ, কুয়েতের ভাষা, কোন ভাষা? দেখেছেন? কথা বুঝতে পারছেন না? কেন কোরআন কোন ভাষা নাযিল হয়েছে? সংস্কৃত না ইংরেজি? জোরে বলো। এরা কথা বলে কোন ভাষায়? বুঝলে আপনি বললে হবে, আমরা তো দেখছি শুধু বাংলা। এ বাপজি শুনাল, আল্লাহ পাক শুনেছেন কি বলেন যে টাটকা আলেম বসে আছে পাশে, কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক শুনেছেন, ইন্না
أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون الله أكبر কোরআন শরীফের পারা নম্বর 12 সন্দেহ হলে এখনই দেখতে পারো সূরার নাম সূরা ইউসুফ আয়াত নম্বর 2 নাম্বারটা মনে রাখেন বন্ধু রব্বে জুল জালাল শুনছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা আমি আল্লাহ এই কালামটাকে আরবিতে নাজিল করেছি এই জন্য আরবিতে নাজিল করেছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় মুসলমান কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব সহজ কিতাব আর কিছু হতে পারে না এটা হলো সবথেকে দামি কিতাব তোমার রবের কথা অন্য কারো কথা না এই কথাটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় তাহলে এই কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের নাম কি বলেন মাদ্রাসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন সবথেকে শ্রেষ্ঠ শোনেন হতে গেলে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হয় প্রফেসর হও কলেজে বিএড হও আল্লাহর নবী শুনিয়েছেন ও আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান হতে গেলে চার শ্রেণীর হও পঞ্চমে খবরদার নাম লিখাবে না আর 5 নম্বরে যদি নাম লিখাও অনিবার্য কেউ বাঁচাতে পাবে না সর্বপ্রথম হলো হতে গেলে আলিম হও কি হও বলে আলিম হও আল্লাহ পাক শুনালেন এই কায়নাতে সবথেকে বেশি আল্লাহকে ভয় করে তারা আলিম হলো যারা একটা গ্রামে শুনে রেখে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমের গুরুত্ব বুঝাতে গিয়ে বললেন একটা কবিলা গোত্রের মানুষ মারা গেলে অতটা গ্রামের ক্ষতি হবে না একজন আলেম মারা গেলে তার চাইতে বেশি ক্ষতি হবে হ্যাঁ না একজন আলেম যদি বেঁচে থাকে গোটা গ্রাম পরিবর্তন হতে বাধ্য হবে ইঞ্জিনিয়ারে প্রফেসরে গ্রাম পরিবর্তন হবে না বাপজি সোনার লালেরা আলেম থাকলে পরিবর্তন হবে এটা তোমার নবীর ঘোষণা আমি কালিমুল্লাহ কিন্তু বলছি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন হাজার আবেদ যদি গ্রামে থাকে শয়তানকে ধোঁকা দেওয়া তার জন্য মামুলি ব্যাপার কিন্তু একজন আলেম যদি থাকে শয়তান ওই আলেমকে ধোঁকা দেওয়া তার সাথে দুষ্করের ব্যাপার শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না কারণ শয়তান যখন ধোঁকা দেবে আলেম কোরআনের তেলাওয়াতটা করে নেবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম যখন জাদু টোনা কোনো কিছু কাটবে না সঙ্গে সঙ্গে কোরআনের তেলাওয়াত হবে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক আয়াতুল কুরসি তেলাওয়াত হবে ফালাক নাসের তেলাওয়াত হবে জাদু টোনা কিচ্ছু কাজে দেবে না আর শয়তান বলো জিন বলো ধারে পাশে ঘেঁষতে পাবে না এটা কোরআনের বরকত বোকা অন্য কিছু না হুজুর আপনি এদিক সেদিক ভালো বুঝালেন বলেন এই শিক্ষাটা কি হবে আর কি হবে এই শিক্ষা অর্জন করলেন জাতি পবিত্রতা শিখবে এই শিক্ষা যখন থাকবে না পাক কখনোই শিখবে না এটা কোরআনের বরকত অন্য কিছু না ঘোষণা রব্বে জুল জালাল শুনছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন قبل لفي ضلال مبين কোরআন শরীফের পারা নম্বর 28 সূরার নাম সূরা জুমা আয়াত নম্বর 2 নম্বর আয়াত আল্লাহ পাক শুনেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত
আয়াতি রব্বে জুল জালাল শোনাচ্ছে আয়াত আল্লাহ পাক সুন্দর করে শোনাচ্ছেন হাবিব নিরক্ষরদের মধ্যে একজনকে নির্বাচন করলাম তাকে আবার তোমাদের মুখে পাঠালাম তাকে বলে দিয়েছে আল্লাহ পাক তার হাবিবকে বলেছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি আমার আয়াত তাদেরকে তিলাওয়াত করে শোনাবেন আমার আয়াত যখন তুমি তাদেরকে শোনাবে ওয়া ইউযাক্কিহিম পবিত্রতা তারা অর্জন করবে কোরআন শরীফের যখন আয়াত শুনবে কোরআন শরীফের সাথে যখন সম্পর্ক রাখবে তখন কি অর্জন জোরে বলেন পবিত্রতা পাক ছোট ছোট বাচ্চা এখন কি বলেন যে নামাজ ফরজ হয়নি গোসলে ফরজ করা বলে অটোমেটিক বলে দেবে নামাজে ফরজ বলে দেবে ওযুর ফরজ বলে দেবে আর 82 বছর বয়স এইরকম ভাব আমি সবথেকে বড় মুসলিম আমার আমি কেউ জানে না এখনো পর্যন্ত গোসলে ফরজ জানে না পাক হতে জানে কথা বুঝতে পারছেন না তাহলে এটা সেই শিক্ষা যে শিক্ষাটা যে কিতাবটা ধরলে স্পর্শ লাগে এক পাশ আপনাকে পবিত্রতা হতে হবে একবার চিল্লে বলতে পারবেন না বাপজি শুনান লালেরা প্রতিটা কোরআন আপনি নিয়ে আসেন আপনার ঘর থেকে নিয়ে আসেন পার করে ইনশাআল্লাহ মাই চ্যানেল যখনই দেব প্রতিটা কোরআনের উপরে লেখা থাকে কি বলো না লা ইয়ামাসসুহু জোরে বলে জিজ্ঞাসা করেন প্রতিটা কোরআন লেখা থাকে যে খবরদার তোমাকে সর্বপ্রথম অ্যালার্ট করা হচ্ছে যে এটা এমন একটা কিতাব তুমি স্পর্শ করতে যাচ্ছো যে কিতাবটা নাপাক অবস্থায় ধরা চলে জোরে বলে পেপার পড়তে গেলে ওযু লাগে কথা বলে না আদর্শ লিপি ওযু লাগে কিন্তু কোরআন পড়তে গেলে পাক লাগবে কেন আল্লাহ হলেন পাক তার কিতাবটাও পাক মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন তো যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম এই যা কিছু শিক্ষা তাহলে এই শিক্ষার কি গুরুত্ব নাই অবশ্যই এই শিক্ষাটা শিখতে হবে কিন্তু এট ফার্স্ট কোরআনের শিক্ষাটা আগে করতে হবে যখন আপনার ভিতর আগে কোরআনের মতন শ্রেষ্ঠ নিয়ামত চলে যাবে তো রব্বে জুল জালাল প্রতিটা সাবজেক্ট প্রতিটা বিষয় আপনার জন্য কি বলেন যে সহজ করে দেবে এটা হলো কোরআনের বরকত একবার চিল্লে বলে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন কি জন্য ঈমানওয়ালা তোমাদের জন্য এই কোরআনের ভিতরে অনেক শিক্ষা আছে না আমরা তো ভাবি না আল্লাহ পাক শুনিয়েছেন আফালা তাতাদাব্বারুনাল কুরআন তোমরা কোরআনকে নিয়ে কেন গবেষণা করো না কেন চিন্তা ভাবনা করো না এই কোরআনকে নিয়ে কি বলেন জি এই কোরআনকে নিয়ে কত ইহুদি বেদুইন নাসারা জৈন খ্রিস্টান রিসার্চ করেছে তারা একজন কি বলেন জি মুসলমান হতে বাধ্য হয়েছে কোরআনের ভুল ধরার জন্য তারা শিক্ষা অর্জন করেছে ফিনান্সের কথা বুঝলেন না ফিনান্সের বিখ্যাত সার্জন ডাক্তার সে কোরআনের ভুল ধরার জন্য আরবি শিক্ষা অর্জন করেছে কিন্তু যেমনি ভুল ধরতে গেছে ভুল ধরতে গিয়ে দেখছে যে এটা তো ভুল ধরার কোনো জিনিস না ওই ব্যক্তি কি বলেন যে এইরকম সার্জন ডাক্তার হওয়ার পরেও সেই ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে চিল্লে বলে এটাই হলো কোরআনের বরকত আজকে শত আফসোস যে আল্লাহ পাক মুসলমানদের কাছে এরকম একটি শ্রেষ্ঠ কিতাব দিয়েছে সেই কিতাবের সাথে সম্পর্ক নাই আপনারা বলেন তো দেখি যে কোরআনের সাথে জিবরাইল সম্পর্ক রেখেছে জিবরাইলের সম্মান বাড়িয়েছে আল্লাহ পাক যে হাবিবের উপরে কোরআন নাজিল করলেন সেই হাবিবের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিলেন কেমন সমস্ত নবীর ইমাম করেছেন একবার চিল্লে বলে আমার নবী সর্বপ্রথম জান্নাতে যাবে তারপরে অন্য নবীরা যাবে এটা কোরআনের বরকত শুধু তাই নয় আল্লাহ পাক তার হাবিবের নামের প্রতিটা অক্ষর দিয়ে কি বলেন জি আরবি ওয়ার্ডে করেছে দেখেন প্রতিটা অক্ষর আপনি টান দেন আল্লাহর নবীর নাম পাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের সঙ্গে কি বলেন জি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা অক্ষর নবীর নামের প্রথম অক্ষর নবীর নামের প্রতিটা অক্ষর আরবি প্রতি অক্ষর সঙ্গে দেখেন মিল পাবেন আপনি যদি আলিফ কে টান দেন প্রথম আরবি অক্ষর কি অক্ষর বলেন আলিফ না তা আরবির প্রথম অক্ষর কি আলিফ আলিফকে যদি আপনি টান দেন আলিফ থেকে আমার নবীর নাম হবে আহমদ আপনি যদি বা কে টান দেন আমার নবীর নাম হবে বশীর ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আপনি যদি তাকে টান দেন আমার নবীর নাম বার হবে তাকি আমার নবী সবথেকে বড় মুত্তাকি ছিলেন আমার নবী থেকে বড় মুত্তাকি কায়নাতে আর কেউ নয় এ বাপজি শুনান লালেরা নওজোয়ান তরুণেরা আপনি যদি সাকে টান দেন আমার নবী হলেন আস-সাকিব
এ দ্রুত তারা আপনি যদি জিমকে টান দেন আমার নবীকে পাবেন আপনি জামিন আমার নবীর মতন সুন্দর আর কেউ ছিল না আপনি যদি হাকে টান দেন তাহলে আমার নবীর নাম হলো হামিদ আপনি যদি খকে টান দেন আমার নবী হলো খাতামুন নবিয়্যিন আমার নবী শেষ নবী না আমার নবী পরে আর নবী আছে নবী নাই শুধু এখন নয় কিয়ামত পর্যন্ত আমার নবী হলেন শেষ নবী আপনি যদি ডালকে টান দেন আমার নবী হলো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ডাল থেকে ডালকে যদি টান দেন আমার নবীর নাম হলো দাঈন আপনি যদি জালকে টান দেন আমার নবী হলো জাকি সবচেয়ে বড় মেধাবী আপনি যদি রকে টান দেন আমার নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন 17 পারা সূরা আম্বিয়ার 100 কি বলেন জি 5-7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন গোটা কায়নাতের জন্য রহমত করে যাকে পাঠিয়েছি তিনি হলেন রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী এ বাপ্পি সোনালালেরা নওজোয়ান তরুণেরা আপনি যদি যাকে টান দেন তাহলে আমার নবী হলো যাইরুল জান্নাহ অর্থাৎ দুনিয়ায় থেকে আল্লাহ পাক যাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী এ বাপ্পি সোনালালেরা নওজোয়ান তরুণেরা আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন হ্যাঁ না বলেন আপনি যদি শিনকে টান দেন আমার নবী হবে শাফিউল মুজনিবিন